নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি, এবং আপনারা জানেন প্রত্যেক দিনই রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য। আমরা ডিফারেন্ট সাবজেক্ট রাখি যেগুলো মোস্ট এক্সাম ওরিয়েন্টেড, মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনাদের জন্য কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশনের জন্য। এই মুহূর্তে ইকোনমিক্সের মতো একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে রয়েছে। এই সাবজেক্টটা কতখানি রিলিভেন্ট, এক্সাম ওরিয়েন্টেড সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার ম্যাম রিয়া ঘোষ। ম্যাম ওয়েলকাম। ম্যাম, আজকে টপিক কি থাকছে? আজকে টপিক বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসটাতে আনএমপ্লয়মেন্ট নিয়ে ডিসকাস করেছিলাম, তো তার সঙ্গে একটা রেলেভেন্ট টপিক পভার্টি। তো আজকে বেসিক্যালি পভার্টিটা নিয়ে আমরা ডিসকাশন করব, তার ভেরিয়াস মেথডোলজিস অ্যান্ড এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আমরা এক্সামগুলোতে ডেফিনেটলি দেখে থাকি সেই বিষয়ে। কারণ এখান থেকে একটা সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন কিন্তু বিসিএস এবং অন্যান্য সমস্ত কম্পারেটিভ এক্সামে আসে। দিস আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড। একটা লোক যদি আনএমপ্লয়েড থাকে তো সে পোর হবে, তো ডেফিনেটলি সেই জন্য এই দুটো কনসেপ্টসকে পাশাপাশি পড়ালে আমার মনে হয় সেটা অনেক বেশি স্টুডেন্টসরা খুব ভালো রিলেট করতে পারে। একদম। ওকে ম্যাম, আমরা ক্লাসে চলে যাই। একদম। সো বেসিক্যালি আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিল করব সেটা পভার্টি। তো এটা ভীষণভাবে ইন্টার রিলেটেড একটা টপিক উইথ আনএমপ্লয়মেন্ট। তো আমরা এই টপিকটা কতগুলো পার্টে সেগমেন্টাইজ করেছি, যে পভার্টি কাকে বলে, পভার্টি রিলেটেড ভেরিয়াস কনসেপ্টস এবং পভার্টি মেজার করার ভেরিয়াস মেথডোলজিস। তো এরকমভাবে এন্টায়ার সিস্টেমটাকে আমরা ক্যাটাগরাইজ করব এবং সেই অনুযায়ী ডিসকাশনটা হবে। তো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করব। প্রথমে চলে আসি হোয়াট ইজ পভার্টি। পভার্টি বলতে কি বোঝায়? তো এখানে একটা ডেফিনেশনস আমি বলেছি, ইন সিম্পল টার্মস পভার্টি ইজ নট হ্যাভিং এনাফ মানি or access to resources to enjoy a decent standard of living, be that the lack of access to healthcare, education, water, sanitation facilities, etc. তার মানে যদি কোনো পার্সন কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি না থাকে, যে বেসিক অ্যামিনিটিস অফ লাইফ যেটা হয় সেগুলোকে অ্যাভেল করার মতো সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি তার নেই, সেটা একটা পিওর ওয়াটার অ্যাভেল করা হোক, স্যানিটেশন হোক, হেলথ হোক, এডুকেশন হোক, একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং লিড করা হোক, সেটাকে অ্যাক্সেস করার মতো যদি তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকে, তাহলে ডেফিনেটলি সেই পার্সনটা পোর, এবং এটাকে আমরা পভার্টি বা দারিদ্রতা হিসাবে ডিক্লেয়ার করতে পারি। যে এরকম পোর পার্সনদের নিয়ে বেসিক্যালি যে ফেনোমেননটা তৈরি হচ্ছে ইকোনমিতে, সেটা ডেফিনেটলি দারিদ্রতা বা পভার্টি, এবং সেটা ভীষণভাবে আনএমপ্লয়মেন্টের সঙ্গে একটা রিলেটেড কনসেপ্ট। এই কারণেই বলছি যে একটা পার্সন যদি আনএমপ্লয়েড থাকে তাহলে ডেফিনেটলি উইথ টাইম সে পোর হয়ে যাবে। তো এটাও একটা কথা যে এটা ওয়ান অফ দ্য রিজনস ফর পভার্টি। তো আনএমপ্লয়মেন্টে শুধু একমাত্র রিজন পভার্টির নয়, আরও অনেক ভেরিয়াস রিজনস আছে যে বিষয়গুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। তো অ্যাপারেন্টলি আমাদের লাস্ট ক্লাসের সঙ্গে একটা সিমিলারিটি লেখে আমরা যদি পভার্টিটাকে অ্যানালিসিস করি, তাহলে ডেফিনেটলি এটা বলাই যেতে পারে যে যদি কোনো এই ইকোনমিতে দেখা যায় যে যারা পার্সন রয়েছে তাদের বেসিক অ্যামিনিটিস অফ লাইফ অ্যাভেল করার মতো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি নেই, তাহলে ডেফিনেটলি সেই সিচুয়েশনটাকে আমরা পভার্টি বলে ডেপিক্ট করব। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টু কনসেপ্টস অফ পভার্টি। পভার্টি রিলেটেড দুটো কনসেপ্ট বলা হয়েছে। প্রথমে আসি অ্যাবসলিউট পভার্টি, দেন আমরা ডিসকাস করব রিলেটিভ পভার্টি নিয়ে। তো এই দুটো কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমাদের একটুখানি সময় নিয়ে বুঝে পড়তে হবে। তো প্রথমে আসি অ্যাবসলিউট পভার্টি কাকে বলে। তো অ্যাবসলিউট পভার্টি সম্পর্কে যেটা বলা যায়, যখনই আমরা পভার্টিটা উইথ রেসপেক্ট টু পভার্টি লাইন ডিফাইন করছি, তো এরপরে প্রশ্ন আসে হোয়াট ইজ পভার্টি লাইন। পভার্টি লাইন মানে হচ্ছে দারিদ্র সীমা বা দারিদ্র রেখা। তো ডেফিনেটলি এটা একটা নিউমেরিক্যাল অ্যামাউন্ট অফ মানি বোঝাবে, যেটা বেসিক্যালি আমরা পভার্টি লাইন হিসাবে ডেপিক্ট করব। মানে ওই নিউমেরিক্যাল অ্যামাউন্ট অফ মানিটা আমার দরকার টু অ্যাটেন দ্য বেয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে একটা ন্যূনতম বাঁচার জন্য যতটুকু টাকা আমার না হলে নয়, এই বেসিসে পার ডে আমার যে পরিমাণ টাকাটা থাকা দরকার, যে পরিমাণ টাকাটা না হলে আমি বেসিক অ্যামিনিটিস অফ লাইফটা এনজয় করতে পারবো না, আমার বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট পার ডে, আমার যে বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট তার জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা আমার থাকা দরকার, তো সেটাকে আমরা বেসিক্যালি পভার্টি লাইন হিসাবে ডেপিক্ট করি। ডেফিনেটলি রুরাল এরিয়াতে এক ধরনের পভার্টি লাইন দেখবো পার ডে রেসপেক্টে, ডেফিনেটলি আরবান এরিয়াতে আরেক ধরনের পভার্টি লাইন দেখবো পার ডে রেসপেক্ট। তো ডেফিনেটলি পভার্টি লাইনটা যখন আমরা এস্টিমেট করি, তো সেটা পার ডে রেসপেক্টে আমরা কিন্তু মেজার করব।
তো এই একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, সাপোজ মনে করা হলো যে রুরাল এরিয়াতে আমি সাপোজ পভার্টি লাইন ধরলাম 32 রুপিস। তো এই যে 32 রুপিস, এই 32 রুপিস তাহলে আমার বেসিক রিকোয়ারমেন্ট, এই বেসিক রিকোয়ারমেন্ট আমার কেন লাগবে? যে আমার একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিংকে লিড করার জন্য আমি যে পরিমাণ পরিশ্রম করছি তার জন্য আমার যা ক্যালোরি ডেপ্লিসিয়েট হচ্ছে সেটাকে রিটেন করার জন্য, ভরপাই করার জন্য তো আমাকে ফুড গ্রেনস পারচেস করতে হবে। তো সেটার জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা আমার নেসেসারি, যেটা না হলে আমার হবে না, তো ডেফিনেটলি সেই অ্যামাউন্ট অফ মানিটা দিয়ে আমরা পভার্টি লাইনটাকে বুঝছি। এবং যত পোর্শন অফ পপুলেশন ওই পভার্টি লাইনের বিলো থাকবে তারা ডেফিনেটলি বিপিএল, এবং যারা ওই পভার্টি লাইনের ওপরে থাকবে তারা ডেফিনেটলি এপিএল বা অ্যাবাভ পভার্টি লাইনে রয়েছে, এমনভাবেই আমরা কনসেপ্টটাকে বুঝে থাকি। তো বিপিএল এপিএল টার্মগুলো আমাদের মোটামুটি জানা। তাহলে বিলো পভার্টি লাইন হলো সেই সেকশন অফ পপুলেশনের ক্ষেত্রে যাদের কিনা ডেইলি আর্নিং কিন্তু ওই লেভেলে নেই। রুরাল বেল্টে যে বেয়ার মিনিমাম অ্যামাউন্ট অফ মানিটা আমার পার ডে দরকার ডিসেন্ট একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের জন্য, সেটা যদি আমার না থাকে, ওই বেয়ার মিনিমাম অ্যামাউন্ট অফ মানিটা যদি না থাকে, তাহলে ডেফিনেটলি আমরা পভার্টি লাইনের বিলো অবস্থান করব। এবং যদি বিপিএল ক্যাটাগরিতে বিলং করি, টু বি ভেরি প্রিসাইজ, তারা কিন্তু পোর। তাহলে একটা ইকোনমি টোটাল পপুলেশনে যে সেকশন অফ পপুলেশন বিলো পভার্টি লাইন বিলং করছে তারা টেকনিক্যালি পোর হচ্ছে, এবং যারা অ্যাবাভ পভার্টি লাইন থাকছে তো ডেফিনেটলি তারা একটা বেটার অফ সিচুয়েশনে রয়েছে। তো এইভাবে যদি আমরা পভার্টিটাকে উইথ রেসপেক্ট টু পভার্টি লাইন ডিফাইন করি, তাহলে সেই ধরনের পভার্টি এস্টিমেশনটাকে বা সেই ধরনের পভার্টি রিলেটেড কনসেপ্টটাকে আমরা অ্যাবসলিউট পভার্টি বলি। টু বি ভেরি প্রিসাইজ, ইন্ডিয়ার রেসপেক্টে কিন্তু আমরা পভার্টিটা যেই মেথডোলজিস দিয়ে আমরা ডিফাইন করার চেষ্টা করি, যে কনসেপ্টটা ইন্ডিয়ার ক্ষেত্রে ভীষণভাবে ভাইটাল রিগার্ডিং পভার্টি, সেটা অ্যাবসলিউট পভার্টি হয়ে থাকে। তো দেখি এবার আমাদের এখানে ডেফিনেশনস কি বলেছে। দেখো এখানে বলেছে অ্যাবসলিউট পভার্টি ইজ ওয়েন হাউসহোল্ডস ইনকাম ইজ বিলো আ সার্টেন লেভেল। তো হোয়াট ইজ দ্য সার্টেন লেভেল? দ্যাট স্পেসিফিক অ্যামাউন্ট যেটা আমার বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট পার ডে, which makes it impossible for the person or family to meet basic needs of life. তো বেসিক নিডস কি আছে? ইনক্লুডিং ফুড, শেল্টার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেশন, হেলথ কেয়ার এটসেট্রা। তো বেসিক অ্যামিনিটিস অফ লাইফটাকে অ্যাভেল করার জন্য যে বেয়ার মিনিমাম অ্যামাউন্ট অফ মানিটা আমার দরকার, যেটা না হলে আমার চলবে না, তার নিচে যদি আমার আর্নিং হয় পার ডে, তাহলে ডেফিনেটলি আমি বিপিএল ক্যাটাগরিতে বিলং করি এবং ডেফিনেটলি আমি পোর। In this state of poverty, even if the country is growing economically, it has no effect on people living below the poverty line. তো ডেফিনেটলি ইকোনমিতে যদি আমি দেখি যে ইকোনমিটা খুব ফ্লারিশড হচ্ছে, তো আমরা ইকোনমিটা খুব ফ্লারিশড হচ্ছে, তো আমরা বলছি যে ইকোনমিটা অনেকটা বেশি ইকোনমিক গ্রোথের দিকে অ্যাটেন্ড করছে, যে আমরা অনেক বেশি ডেভেলপড হয়ে পড়ছি, এরকম একটা ভাবনা চিন্তা। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে ইকোনমির একটা মেজরিটি পোর্শন পপুলেশন ওই রকম বিপিএল ক্যাটাগরিতে বিলং করে, তাহলে ডেফিনেটলি সেই ইকোনমি কিন্তু আমি বলবো না সেই ইকোনমিক গ্রোথটা আমার কাছে ডিজায়ারেবল। তাহলে অ্যাব্রাপ্টলি আমার ইকোনমিক গ্রোথটা বেড়ে যেতেই পারে, সেটা হোয়াট এভার বি দ্য রিজন বাড়তে পারে। তাহলে কারণ ইকোনমিতে ডেফিনেটলি আমাদের তো ইনইকুয়ালিটি ইন অ্যাসেট ডিস্ট্রিবিউশন রয়েছে, তো কিছু সেকশন অফ পপুলেশনের জন্য ডেফিনেটলি ইনকামটা অনেকটা বেড়ে গেল এবং তার জন্য ইকোনমিতে গ্রোথটা স্টিমুলেট হয়ে গেল, তো সেটা হতেই পারে। কিন্তু তার জন্য হোয়াট অ্যাবাউট দেম, যারা বিলো পভার্টি লাইনে রয়েছে তাদের তো কোনো উন্নতি হচ্ছে না, তাদের জীবনযাত্রার মানটা ওই বিলো অবস্থাতেই রয়েছে, এবং সেটা যদি ইকোনমির ক্ষেত্রে সেই ফেনোমেননটা খুব বেশি ইমার্জিং হয়, তাহলে এই ধরনের ইকোনমিক গ্রোথটা একদমই ডিজায়ারেবল নয়। তো সেটাই বলেছে যে গ্রোয়িং ইকোনমিক্যাল কন্ডিশনস অফ আ কান্ট্রি কিন্তু নো এফেক্ট অন দিস পার্টিকুলার সেকশন অফ পপুলেশন। নেক্সট বলেছে দেখো অ্যাবসলিউট পভার্টি কম্পেয়ার্স হাউসহোল্ড বেসড on a set of income levels, and this level varies from country to country depending on its overall economic condition. তাহলে ডেফিনেটলি এই যে পভার্টি লাইনটা কি হবে, এটা রুরাল এরিয়াতে এক ধরনের, আরবান এরিয়াতে এক ধরনের, উইথ টাইম এটা রিভিশনস হয় এবং সেটা ডেফিনেটলি কান্ট্রি টু কান্ট্রি, ইকোনমি টু ইকোনমি সেটা ভ্যারি করে যাবে। তো পরিষ্কার কথা পুরো বিষয়টাকে সামারাইজ করলে এটাই দাঁড়ায় যে যখনই আমরা পভার্টি লাইনের রেসপেক্টে কোনো দেশের পভার্টিকে সেগমেন্টাইজ করি, যে কারা এপিএলে রয়েছে বা কারা বিপিএলে রয়েছে, এইরকমভাবে যদি আমরা পভার্টিটাকে এস্টিমেট করি, তাহলে সেই ধরনের পভার্টি এস্টিমেশনটাকে অ্যাবসলিউট পভার্টি বলা হয় এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট পভার্টি অনুযায়ী পভার্টিটাকে এস্টিমেশন করি। নেক্সট যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ পভার্টি। তো রিলেটিভ পভার্টিটা এটা কম্পারেটিভলি একটু টাফার কনসেপ্ট রাদার দ্যান অ্যাবসলিউট পভার্টি। তো রিলেটিভ কথাটার মানে হচ্ছে তুলনামূলক, তো রিলেটিভলি পোর, তো এই বিষয়টা অনেকটা অ্যাডভান্সড, এটা অ্যাবসলিউট পভার্টির মতো কনসেপ্ট নয়।
তো প্রথমেই বলে রাখি, রিলেটিভ পভার্টি দিয়ে পভার্টির কনসেপ্টটাকে রিকগনাইজ করা হয় কিন্তু ডেভেলপড কান্ট্রিতে। আমাদের মতো ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ক্ষেত্রে কিন্তু রিলেটিভ পভার্টির ইকোনমিক ইমপ্লিকেশনসের জায়গাটা কম্পারেটিভলি অনেক পোর। তো ডেফিনেটলি আমরা এখানে অ্যাবসলিউট পভার্টিটার উপরে অনেক বেশি এমফাসাইজ করি। তো রিলেটিভ পভার্টি বেসিক ডেফিনেশনস কি বলা হয়েছে? বলা হয়েছে যে রিলেটিভ পভার্টি ইজ ওয়েন হাউসহোল্ডস রিসিভ 50% লেস দ্যান অ্যাভারেজ হাউসহোল্ড ইনকাম। সো they do have some money, but still not enough money to afford everything or anything above the basis. তার মানে কি বলা হয়েছে? বলা হয়েছে এটাই যে রিলেটিভ পভার্টি যখনই বলছি তখন আমাদের এটা মনে রাখতে হবে যে কোনো একটা হাউসহোল্ডের যে অ্যাভারেজ ইনকাম, সেই অ্যাভারেজ ইনকামের চেয়ে যদি 50% লেস ইনকাম কোনো হাউসহোল্ড রিসিভ করে, তো ডেফিনেটলি তারা তো একটু ব্যাক পজিশনে রয়েছে, একটু নয় অনেকটাই ব্যাক পজিশনে রয়েছে। এবং তারা কিন্তু, তাদের কাছে টাকা নেই তা নয়, তাদের কাছে টাকা রয়েছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, কিন্তু ততটাও অ্যামাউন্টে নেই যেটা নিয়ে যাদের ইনকাম, অ্যাভারেজ হাউসহোল্ডের ইনকাম যে পোর্শন অফ পপুলেশনটা এনজয় করছে, তারা যে আদার অ্যামিনিটিস অফ লাইফটা এনজয় করছে, সেটা এনজয় করার জায়গায় কিন্তু যাদের ইনকাম অ্যাভারেজ হাউসহোল্ডের যে 50% বিলো, তারা সেই জায়গাতে নেই। তার মানে ফুড, শেল্টার, ক্লোদিং, এই বেয়ার মিনিমাম বিষয়টাকে অ্যাভেল করার মতো তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রয়েছে, কিন্তু যদি ইন্টারনেট পরিষেবা বলি বা টিভি বলি বা অন্যান্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোকে অ্যাভেল করার যে বিষয়টা, বা ক্লিন ক্লোথ, এইগুলোকে অ্যাভেল করার যে বিষয়টা, এটা কিন্তু তারা অ্যাভেল করতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের ইনকাম লেভেলটা কিন্তু অ্যাভারেজ হাউসহোল্ডের ইনকামের চেয়ে 50% লেস। তাহলে তারা কিন্তু পোর। কিভাবে পোর? রিলেটিভলি পোর। তাদের আমি বলতে পারি না তারা অ্যাবসলিউট টার্মে পোর, কী করে অ্যাবসলিউট বলবো? তো তারা তো তুলনামূলক, আমি যখন কম্পেয়ার করছি ওদের সাথে, তখন আমার মনে হচ্ছে যে এরা কিন্তু ওদের মতো অতটা অ্যাফ্লুয়েন্ট লাইফ লিড করতে পারছে না, তাদের তুলনায় অনেকটা ব্যাকওয়ার্ডে রয়েছে। তাহলে এই ধরনের যখন আমরা পভার্টিটাকে এস্টিমেট করার চেষ্টা করি কম্প্যারিজন পার্সপেক্টিভে, তখনই সেটাকে অ্যাবসলিউট পভার্টি কনসেপ্টটা ইমার্জ করে। তো ডেফিনেটলি এ পার্সন ইজ হাউ মাচ পোর আদার দ্যান ইন এ ডেভেলপড ওয়ার্ল্ড। তার মানে আমার ওয়ার্ল্ড, মানে ডেভেলপ ওয়ার্ল্ডে অন্যান্য সেকশনের তুলনায় আমি কতটা ব্যাকওয়ার্ডে রয়েছি, সেই কম্প্যারিজনস করে যখন পভার্টিটার এস্টিমেশন হবে, তখনই সেটা রিলেটিভ পভার্টি নামে পরিচিত। তো বলা হয়েছে, দেখো এখানে, দিস টাইপ অফ পভার্টি ইজ অন দ্য আদার হ্যান্ড চেঞ্জেবল ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক গ্রোথ অফ আ কান্ট্রি। তাহলে ইকোনমিক গ্রোথের উপর ডিপেন্ড করে এই ধরনের পভার্টিটা ডেফিনেটলি চেঞ্জ করবে। নেক্সট বুলেটসে বলা হয়েছে, রিলেটিভ পভার্টি ইজ সামটাইমস ডেসক্রাইবড অ্যাজ রিলেটিভ ডিপ্রাইভেশন বিকজ দ্য পিপল ফলিং আন্ডার দিস ক্যাটেগরি আর নট লিভিং আ টোটাল পভার্টি, but they are not enjoying the same standard of life as everyone else in the economy. তো তারা কিন্তু খুব যে খারাপ অবস্থায় রয়েছে এমনটা নয়, কিন্তু ওদের কম্প্যারিজনে বাকিরা অনেক বেটার অফ রয়েছে। মানে বাকিরা তাদের একটা অ্যাভারেজ হাউসহোল্ড ইনকাম নিয়ে অনেকটা বেটার অফ পজিশনে রয়েছে, তারা বেসিক অ্যামিনিটিস অফ লাইফ যেমন এনজয় করছে, তার সঙ্গে সঙ্গে আদার যে ইকোনমিক অ্যাসিস্ট্যান্সগুলো সেগুলো এনজয় করতে পারছে, কিন্তু এরা পারছে না। তো এরা যেহেতু পাচ্ছে না, কারণ এদের ইনকামটা অ্যাভারেজ হাউসহোল্ড ইনকামের চেয়ে 50% লেস, তো দ্যাটস ওয়াই এরা রিলেটিভলি পোর। তো বলা হয়েছে, ইট ক্যান বি টিভি, ইন্টারনেট, ক্লিন ক্লোথস, সেফ হোম। তাহলে এই সমস্ত যে অ্যাডিশনাল যে এরিয়াসগুলো রয়েছে, যে এরিয়াসগুলোকে অ্যাভেল করার মতো ইকোনমিক ক্যাপাবিলিটি কিন্তু ওদের নেই, সুতরাং তারা রিলেটিভলি পোর। নেক্সট বলা হয়েছে যে রিলেটিভ পভার্টি ক্যান অলসো বি পার্মানেন্ট। তো রিলেটিভ পভার্টি কিন্তু পার্মানেন্টও হতে পারে। কোন সেন্সে পার্মানেন্ট হতে পারে? বলা হয়েছে, দেখো, মিনিং দ্যাট সার্টেন ফ্যামিলিজ হ্যাভ অ্যাবসলিউট অর নো চান্স অফ এনজয়িং দ্য সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাজ আদার পিপল ইন দ্য সেম সোসাইটি কারেন্টলি হ্যাভ অ্যাক্সেস টু। তাহলে ইকোনমিতে যে সেকশন অফ পপুলেশনের কারেন্টলি অ্যাক্সেসটা রয়েছে এগুলো এনজয় করার, তাদের তুলনায় একটা সেকশন অফ পপুলেশন এমন একটা পজিশনে রয়েছে, তাদের কিন্তু আর কোনো চান্সই নেই যে এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা লিড করার, মানে এই যে আদার অ্যামিনিটিস অফ লাইফ সেগুলোকে অ্যাভেল করা তাদের পক্ষে আর পসিবলই না। তো দে আর ইন আ ট্র্যাপ। এবং কীরকম ট্র্যাপ? সেটা ডেফিনেটলি একটা রিলেটিভ ইনকাম বক্স, যে ইনকাম বক্সটা লো ইনকাম বক্স, সেই ইনকাম বক্সে তারা ট্র্যাপড হয়ে গেছে। তো এই ধরনের ট্র্যাপড যদি হয়ে পড়ে একটা সেকশন অফ পপুলেশন লো রিলেটিভ ইনকাম নিয়ে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ পভার্টিটা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারে। বলা হয়েছে, দেখো, দে আর বেসিক্যালি ট্র্যাপড ইন লো রিলেটিভ ইনকাম বক্স। তো লো রিলেটিভ ইনকাম বক্সে তারা ট্র্যাপড হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই ধরনের রিলেটিভ পভার্টিটা কিন্তু পার্মানেন্ট ইন নেচারে অ্যাগ্রাভেটেড বা ট্রান্সফার্ড হচ্ছে।
নেক্সট যেটা কনসেপ্টটা বলেছি সেটা হচ্ছে পারসিস্টেন্ট পভার্টি। তো হোয়াট ইজ পারসিস্টেন্ট পভার্টি? পারসিস্টেন্ট পভার্টি বলতে গেলে যে জিনিসটা বুঝতে হবে, এখানে একটা বিষয় আমি বলেছি, দিস ইজ ওয়েন দ্য হাউস হোল্ড রিসিভ 50 or 60% লেস ইনকাম দ্যান অ্যাভারেজ ইনকামস এভরি 2 out of 3 years। তাহলে 3টে ইয়ারের মধ্যে যদি দেখা যায় দুটো ইয়ারে কোনো একটা হাউস হোল্ড যদি 50% বা তার বেশি 60%ও হতে পারে এই ধরনের কম ইনকাম রিসিভ করছে অ্যাভারেজ হাউস হোল্ডের ইনকামের তুলনায়, তাহলে ডেফিনেটলি সেই ধরনের ইনকাম রিসিভ করা পার্সনের ক্ষেত্রে পভার্টিটা একটা ইলংগেটেড পভার্টি হয়ে যাবে এবং সেটাকে আমরা পারসিস্টেন্ট পভার্টি হিসাবে ডেপিক্ট করতে পারি। তাহলে পারসিস্টেন্ট পভার্টি বললেই বেসিক্যালি আমাদের এই ডেফিনেশনসটা একটু মনে রাখা দরকার যে অ্যাভারেজ হাউস হোল্ড ইনকামের তুলনায় যদি 50% বা 60% লেস ইনকাম কোনো হাউস হোল্ড রিসিভ করে এবং সেটা একটা কনজিকিউটিভ 3 ইয়ার্সের মধ্যে যদি 2 ইয়ার্সে আমরা এই ফেনোমেননটা অবজার্ভ করি তখন সেটাকে আমরা পারসিস্টেন্ট পভার্টি বলবো। তো ডেফিনেটলি এই ধরনের পভার্টি থেকে ইকোনমিটাকে রিভাইভ করা ইজ ভেরি এসেনশিয়াল। তো সেগুলো আমরা দেখবো যে কীভাবে এই ধরনের পভার্টি থেকে আমরা ইকোনমিটাকে রিভাইভ করতে পারি। তো অ্যাজ এ হোল যদি দুটো ডেফিনেশনসকে কম্প্রাইজ করা যায় তাহলে আমরা এটা বলতেই পারি যে অ্যাবসলিউট পভার্টিটা ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে একটা খুব ক্রুশিয়াল কনসেপ্ট, whereas রিলেটিভ পভার্টিটা কিন্তু একদমই ডেভেলপ নেশনের জন্য কনসেপ্ট। তো সেটাই বলা হয়েছে এখানে ব্ল্যাক বোর্ড লাইনে, জেনারেলি ইন ডেভেলপ নেশন দ্য কনসেপ্ট অফ রিলেটিভ পভার্টি অ্যান্ড ইন ডেভেলপিং নেশন দ্য কনসেপ্ট অফ অ্যাবসলিউট পভার্টি ইজ ইউজড। তো এই লাইনটা খুব ভালো করে তৈরি করতে হবে, এই লাইনটা ধরে কোয়েশ্চেনে আসে যে কোন কনসেপ্টটা কোন ধরনের ইকোনমিক স্ট্রাকচারের জন্য রেলিভেন্ট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কজেস অফ পভার্টি অ্যান্ড মেজার্স টু রিডিউস পভার্টি। তো পভার্টি তো হচ্ছে, তো তার কারণ কী আছে এবং সেখান থেকে আমরা কীভাবে ইকোনমিটাকে রিভাইভ করতে পারি। তো কজেসগুলো সম্পর্কে প্রথমেই যেটা বলার, ফার্স্ট কজ বলা হয়েছে স্লো গ্রোথ রেট অফ ইকোনমি। তো ইকোনমিক গ্রোথ রেট যদি স্লো হয়, গ্রোথ রেট স্লো হওয়া মানেই হচ্ছে ন্যাশনাল ইনকামের জেনারেশনটা ইজ ভেরি লেস, পার ক্যাপিটা ইনকামের জেনারেশন ইজ ভেরি লেস। তাহলে এই ধরনের যদি লো ইনকাম হয়, ইকোনমি যদি গ্রোথটা ডাউনের দিকে যায়, তাহলে ডেফিনেটলি আমরা পভার্টি কনসেপ্টটাকে ইভলভ হতে দেখব। তো এটা ওয়ান অফ দ্য ক্রুশিয়াল রিজনস যার জন্য পভার্টি অবজার্ভড হয়। নেক্সট আছে ইনইকুয়ালিটিজ ইন অ্যাসেট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আয় বৈষম্য যদি আমরা দেখি, মানে ইকোনমিতে অ্যাসেটের যে ডিস্ট্রিবিউশন সেটার মধ্যে যদি ইনইকুয়ালিটি থাকে, কারোর হাতে প্রচুর অ্যাসেট আছে, কারোর হাতে সেরকম অ্যাসেট নেই, তো এইরকমই যদি ইনইকুয়ালিটি ইন অ্যাসেট ডিস্ট্রিবিউশন হয় তো ডেফিনেটলি আমরা পভার্টিটাকে ইমার্জ হতে দেখব। একদম ম্যাম, এই পভার্টি থেকে বেরিয়ে আসার একটাই উপায় বা একটাই ওয়ে হতে পারে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। ডেফিনেটলি। ওকে ম্যাম, আমরা নেক্সট পয়েন্টে যাব। একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।